what's up guys, it's your friend Arijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. এখন বাজে ভোর 5টা আর এত তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার কারণ আজকে আবার তোমাদের সামনে একটা সুন্দর উইকেন্ড ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আর আমার 3 বন্ধু মিলে যাব ধুপলাগাড়ি বিচ, আর সেইখানে সুন্দর একটা বিচ ক্যাম্পের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধু, আমরা অবশেষে বেরিয়ে পড়েছি আজকের আমাদের ডেস্টিনেশন ধুপলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। ওয়েদার কন্ডিশন যথেষ্ট ভালো আছে, বাট ফোরকাস্ট বলছে যত দিন গড়াবে তত কিন্তু গরমটা বাড়বে। তো এই যেতে যেতে আমি তোমাদের পুরো রুট ম্যাপ, আমরা কোন রুট ম্যাপটা ফলো করছি আর আজকের আমাদের দিনের সব প্ল্যান বলবো, কিন্তু তার আগে বাইকের একটু ফুয়েল আপটা করে নিতে হবে। প্রথমেই একবারে ফুল ট্যাঙ্কটা করিয়ে নিচ্ছি যাতে বারবার আর তেল ভরাতে না হয়। দেখা যাক কতখানি চলে এই ফুল ট্যাঙ্কে। আর এইখানে আমাদের পেট্রোলের দাম হচ্ছে 104 টাকা 5 পয়সা। তো আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর যেই কারণে আমরা কোনা এক্সপ্রেসওয়ে বা NH2 NH16 দিয়ে যাচ্ছি আর দিল্লি রোড দিয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে দিল্লি রোডে এখন অনেকটা জ্যাম হতে পারে, আর আমরা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে অনেকটা ইজিলি, অনেকটা তাড়াতাড়ি অনেকটা ডিস্টেন্স কভার করে নিতে পারবো। তো এইখান থেকে আমাদের মোট ধুপলাগাড়ি সি বিচের ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার মতন, আর যেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, 90 কিলোমিটার, 90 কিলোমিটার আর 90 কিলোমিটার। তো ফার্স্ট স্টপেজ যেটা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে কোলাঘাটে, আর এইখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার্স মতন, আর সেইখানেই আমরা আমাদের আজকের ব্রেকফাস্টটা করে নেব। তো যেই রুট আমরা ফলো করছি সেই রুটের লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু তোমরা যদি নিজের যানবাহন ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে যেতে চাও তো চলো তোমাদের বলে দিই তোমরা ধুপলাগাড়ি সি বিচ কীভাবে পৌঁছাবে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে করে ধুপলাগাড়ি সি বিচ আসতে চাও তাহলে প্রথমেই তোমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে খুবই কম খরচে প্রথমে পালাসর স্টেশন পৌঁছাতে হবে। আর পালাসর স্টেশনের বাইরেই তোমরা কিন্তু অটো আর বিভিন্ন গাড়ি দেখতে পাবে, তারা খুবই কম খরচে তোমাদের ধুপলাগাড়ি সি বিচের এই বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে কিন্তু পৌঁছে দেবে। আমরা কিন্তু অলমোস্ট কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাট ব্রিজের ওপর দিয়েই আমরা যাচ্ছি, আর তলা দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আশেপাশের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর আমাদের এখন ঘড়িতে বাজে 7:30 মতো। তো মোটামুটি ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা মতন আমাদের সময় লেগেছে কোলাঘাট পৌঁছাতে। একটু বেশি সময় লেগেছে কারণ রাস্তায় বেশ জ্যাম ছিল, কিছু ডাইভারশন ছিল, কারণ রাস্তায় এক্সটেনশনের কাজ চলছে। কিন্তু এখন বাজে সকাল 7:20 আর আমরা 90 কিলোমিটার জার্নি করে শেরে পাঞ্জাবে চলে এসেছি। এইখানে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। যেমনটা বলেছিলাম আমরা আজকে টোটাল 270 কিলোমিটার্স করব, আর সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগের 90 কিলোমিটার আমরা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর আজকের এই ট্রিপে যেমনটা আমি তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু একা নেই, আমার সঙ্গে আরও 3টে বন্ধু আছে। তো চলো তাদের সঙ্গে একবার তোমাদের আলাপ করিয়ে দিই। তো আকাশকে তো তোমরা সবাই চেনো, হাই বলে দে ভাই। আর হচ্ছে অরিত্র, হাই বলে দে। নতুন লোক তো এখন এখানে অর্ডার দেওয়ার চিন্তাভাবনা করছে। এটা হচ্ছে সায়ন। তো সবাই হচ্ছে আমরা একই জিমে জিম করি, সব ফ্রেন্ড। তো কেমন লাগছে ভাই, রাইডটা কেমন হয়েছে? চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, অনেক জোর খিদে পেয়েছে, তারপরে আস্তে আস্তে হতে হবে। আজকে আমাদের ব্রেকফাস্ট ইডলি, আমি আর আকাশ নিচ্ছি এটা, আর ছোলে ভাটুরে ওরা একটা ফুল প্লেটকে শেয়ার করছে। A few moments later. কোলাঘাটের শেরে পাঞ্জাব থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর আমরা আবার আমাদের ধুপলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে যাত্রা কন্টিনিউ করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:15, আর এইখান থেকে আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে মোট আমাদের 182 কিলোমিটার এখনও কভার করতে হবে। আর গুগল ম্যাপ বলছে সেখানে পৌঁছাতে আমাদের মোট ওই 3.5 ঘন্টার সময় মতন লাগবে। দেখো পুরো হাইওয়ে রাস্তা, টারম্যাক করা রাস্তা, সেরকম কিছু দেখাবার নেই। আসল জিনিস কিন্তু ওই বিচ ক্যাম্পে পৌঁছেই সেখানকার অ্যাম্বিয়েন্স, সেই জায়গাটাই দেখানোটা হচ্ছে সবার থেকে মূল উদ্দেশ্য। তাই জন্য বেশি কিছু এইখানে ভিডিও বানিয়ে আর বাড়াচ্ছি না। যদি কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারি সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রাস্তার ছোটোখাটো ডিটেলস সেগুলো তো থাকছেই। ওই দেখো ক্ষেতের ওপার দিয়ে ট্রেন যাচ্ছে, কতটা ক্যামেরা দেখা যাচ্ছে জানি না, বাট খুব সুন্দর দেখতে লাগছে, ফ্রেমটা খুব সুন্দর বেসিক্যালি। আর জাস্ট মনে হচ্ছে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এইদিকে রাস্তায় রেস লাগাচ্ছি। NH16 থেকে আমরা কাট করে বাইলেনে
নেমে গিয়ে হলদিপাড়া চক মোড় থেকে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে, আর ওপর দিয়ে চলে যাচ্ছে NH-16, মানে NH-16-এর তলা দিয়ে কাট করে রাস্তায় নামতে হবে। আর হলদিপাড়া মোড় থেকে আমাদের একটা লেফট টার্ন নিয়ে এই যে দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা দিয়ে আরও 16 কিলোমিটার জার্নি করলেই আমরা পৌঁছে যাব আমাদের ধুবলাগাড়ি সি বিচের বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে। ঘড়ির কাঁটায় 12টা বাজার সাথে সাথেই আমরা কিন্তু আজকের ডেস্টিনেশন ধুবলাগাড়ি সি বিচের বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে পৌঁছে গেছি। চলো আপাতত বাইকটা পার্ক করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাজে 12:10 আর আমরা ধুবলাগাড়িতে যেই বিচ ক্যাম্পটা বুক করেছি বাবলস অফ লাক্সারি, সেখানে আমরা চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কোকোনাট ওয়াটার দিয়ে দিয়েছে। যা গরম পড়েছে এটা কিন্তু একদম মাস্ট। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পটা। কিছুক্ষণ পরে আমি তো অবভিয়াসলি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তার আগে চলো যা গরম পড়েছে এই ডাবের জলটা খাওয়া যাক। আর আমরা যে সুইস টেন্টটা বুক করেছি সেখানে যাই, একটু রেস্ট নিই আর পুরো টেন্টটাও তোমাদের ঘুরে দেখাবো। তো এই হচ্ছে আমাদের টেন্ট, চলো ভেতরে যাওয়া যাক। আকাশ ঘেমে একটু অবস্থা খারাপ আছে, এখানে সুন্দর টেবিল আছে, দুটো চেয়ার দিয়েছে, এটা বাইরে রাখা ছিল, মানে ভেতরে নিয়ে চলে এসেছি জিনিসপত্র রাখার জন্য। সুন্দর বেড আছে যেখানে 3 জন ইজিলি শোয়া যাবে। এসি জাস্ট চালু করেছে তাই জন্য একটু গরম লাগছে, বাট বললো একটু পরেই ঠিক হয়ে যাবে। ওপরে ফ্যানও আছে, অসুবিধা নেই। এখানে চার্জিং পোর্ট, আর এইখানে একটা সেকশন আছে যেখানে মিরর আছে, ছোট্ট কাবার্ড জিনিসপত্র রাখার জন্য। এটা এখন তো লাগবে না যা করো। আর এই হচ্ছে বাথরুম, সুন্দর গিজার আছে, অ্যান্ড কোমোড, বেসিন, নিট অ্যান্ড ক্লিন। তো এমনি তো বেশ ভালো। ব্যাপারটা হচ্ছে একটু গরম আছে, আস্তে আস্তে এসিটা যেই নিজের কাজ শুরু করে দেবে আর কি, করা শুরু করে দেবে, তখনই ঠিক হয়ে যাবে। রুম খুব ভালো। এবার কিছুক্ষণ পর একটু চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাবলস অফ লাক্সারি এই বিচ ক্যাম্পটি অবস্থান করছে ধুবলাগড়ি সি বিচে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্ব অতিক্রম করে খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারি এই বিচ ক্যাম্পটিতে, যেখানে রুম অ্যাকোমোডেশনসের বিভিন্ন ব্যবস্থা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে খাবার দাবারের ইলাহি ব্যবস্থা, আর সবই একদম সাধ্যের মধ্যে। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন এই বিচ ক্যাম্পটিতে তোমরা ক্যাম্পিংয়ের সঙ্গে সঙ্গে বোনফায়ারের সুন্দর ব্যবস্থাও পেয়ে যাবে। তাই একটা উইকেন্ড দেখে নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে চলে আসো ধুবলাগড়ি সি বিচের বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে। তো এখন আমরা চান ফান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন একটু গরমটা কম লাগছে। আর সবাই সব অবস্থা খারাপ। কিরে রাইডটা কেমন হলো বল? সবাই কিছু এত ডাউন হচ্ছে কেন? সবাইকে ডাউন হচ্ছে এই হলদিপাড়া থেকে লাস্ট 15 কিলোমিটার আমরা যেটা এলাম ওখানেই আমরা সব শেষ হয়ে গেছে। তার আগে অবধি কিন্তু রাইডটা ভালো হয়েছে। তার আগে অবধি সব ঠিক ছিল। কি বলিস? রাইড সেরা ছিল, আর প্রথম রাইড ছিল সেটাও ঠিক। প্রথম রাইডটা ভালোই হলো, কিন্তু লাস্টে 16-17 কিলোমিটারটা একটুখানি বড্ড খারাপ রাস্তা, পুরোটাই চাপ হয়ে গেল। 16-17 কিলোমিটার পুরোটাই চাপ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে প্রথমে যখন হাইওয়েতে ছিলাম তখন খুব ভালো ছিল। হলদিপাড়া থেকে যেই লেফট টার্নটা নিলাম, আর আমরা ভাবলাম যে লাস্ট 16 কিলোমিটার বাকি আছে, অত বেশি চাপ হবে না, কিন্তু ওটা বুঝতেই পারিনি সেইখানেই আসল চাপ আমাদের জন্য ওয়েট করছে। ওই 16 কিলোমিটার করতে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছে মানে বলে বোঝানো যাবে না। কিন্তু বাকি রাইডটা খুব সুন্দর হয়েছে। চলো এবার খিদেও পেয়ে গেছে, চলো লাঞ্চটা করে নিই আর দেখাই তোমাদের কী কী লাঞ্চে দিয়েছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। অরিত্র তুমি বলো কী কী দেওয়া আছে? তো আমাদের লাঞ্চে আজকে হচ্ছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ পাঁপড়, ডাল, পটল, পমফ্রেট মাছ, আর এদিকে চাটনি। আর যারা লঙ্কা টঙ্কা খায়, ঝাল টাল খায়, আমি তো খাই। তো সবাই বসে গেছে, চলো এবার খাওয়াটা শুরু করা যাক। আর খেতে খেতে তোমাদের বলছি যে কেমন রান্নাটা হয়েছে। শায়ন অলরেডি ডাল খাওয়া শুরু করে দিয়েছে। শায়ন কেমন ডালটা? সেরা হয়েছে। আর একটু পটলের তরকারি দিয়ে খেয়ে বল।
এটাও ভালো হয়েছে, ভালো হয়েছে একদম। তো চলো আস্তে আস্তে খাওয়া যাক, আর এরপরে মাছ টাছ খাবো, আর সেটা তোমাদের বলবো। মাছটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে বটে, দেখা যাক কীরকম। দেখা যাক। তাহলে মাছটা কেমন লাগছে ভাই বল? না এই তো মাখলাম, একটুখানি মাছ। আমার তো খারাপ লাগলো না, ভালোই লাগলো। দেখি খেয়ে গ্রেভিটাতে একটুখানি আমার ফিকা লাগলো তোর। দেখি মানে গ্রেভিটা একটু মানে একটু থকথকে হলে ভালো হতো, একটু ঝোল ঝোল। বাট ঠিক আছে, গরমের মধ্যে বেশি হয়ে গেলে আমার সমস্যা। কিন্তু যেটা মনে হলো মাছটা কিন্তু সুন্দর, বেশ ফ্রেশ আছে। তোর কি মনে হয়? একদম, গ্রেভিটা আমার একটু পাঞ্চে পাঞ্চে লাগছে, একটুখানি গ্রেভিটায় প্রবলেম লাগলো একটা কথা বলতে হবে, ডালটা কিন্তু সেরা ছিল, মানে একদম থকথকে এটা হয় না, জল জল অনেক জায়গায় জল জল ডাল হয়, তাই কিন্তু সুন্দর। আর পটলের তরকারিটা তো জাস্ট অসাধারণ। অসাধারণ। আমার সব থেকে সেরা লেগেছে পটলের তরকারি, হেভি লেগেছে। আকাশ কিছু ভালো লেগেছে? সবই ভালো, মাছটা ভালো, মাছের ঝোলটা এটা যেমন বললো ঝোল ঝোল টাইপের হয়ে গেছে, কিন্তু গরমে ভালোই লাগছে, চলে যায়। সুন্দর একটা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে এখন একটু রেস্ট নেওয়ার সময়, কারণ কাল রাত্রিবেলা সেরকমভাবে ঘুম হয়নি, আর অনেকটা জার্নি করেও এসছি, আর গরমটাও আছে বেশ। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে 5:30, আর আমরা সবাই মিলে একটা ভালো ঘুম দেওয়ার পর আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আর বিকেলবেলা সুন্দর একটা সানসেট উপভোগ করার জন্য। আর সামনের দিকটা দেখো জাস্ট। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিচ ক্যাম্পের পরিবেশ কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। তো চলো এই বিচ ক্যাম্পটা রাতের আলোয় কেমন দেখতে লাগে সেটা তোমাদের দেখাই। সন্ধে নামার সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবে চলে এসছে চা আর আমুদি মাছ ভাজা। চলে এসছে আমাদের চিকেন বারবিকিউ। তো এটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম, আর এইখানে আমাদের 600 টাকা নিয়েছে, 1 কেজি চিকেন বারবিকিউ দিয়েছে, আর বলছে এইখানে 16 পিস মতন থাকবে। তো চলো খেয়ে দেখা যাক। তো ইত্র খেয়েটা টেস্ট করে দেখ। নিশ্চয়ই। অ্যারোমাটা বেশ, সাইজগুলো বেশ বড়ই আছে, ভেবেছিলাম বড় থাকবে না, কিন্তু বড়ই আছে। খেয়ে দেখ, খেয়ে দেখ। বার্ন ব্যাপারটা আছে যেটা থাকে নর্মালি বারবিকিউতে। নরম হয়েছে, জুসিও আছে, মানে কাঁচা কাঁচা ভাবটা নেই। ওই ঘিসা পিটা কথা, টেন্ডার ওসব বলছি না, ঠিক আছে ভালোই। তো বেসিক্যালি আমরা তোমাকে এটাই বলছি যে অবভিয়াসলি এখানে এলে এই জিনিসটা কিন্তু রেকমেন্ডেড, ট্রাই করে দেখতে পারো, একদমই হতাশ হবে না। তো আজকে ডিনারে আছে রুটি, চিকেন, এখানে বেগুন ভাজা দিয়েছে, স্যালাড। তো চলো খেয়ে নিই। সোফা সো গুড। তো সুন্দর একটা ডিনারের পর এখন রেস্ট নেওয়ার পালা। তো ডে 1-এর ভিডিও আমি এখানেই শেষ করলাম। ডে 2-এর ভিডিও নিয়ে, যেখানে আমি এইখানের বিভিন্ন রুম অ্যাকোমোডেশনস আর তাদের প্রাইস তোমাদের বলে দেবো, সেই ভিডিও আসবে ডে 2-এর ভিডিওতে, যেটা হবে একটা নতুন ভিডিও।
তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট আই হ্যাভ গট। অ্যাডিওস, আমিগোস।